লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪০তম বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। নড়াইলের লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪০তম বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ ডিসেম্বর সকাল ১১টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর মঞ্চে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদের সভাপতিত্বে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছর নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৯ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে উপজেলার ৪টি কলেজের ৫৮ জন, ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭০ জন, ১১টি মাদ্রাসার ৪৮ জন ও একটি কারিগরি কলেজ ৫ জন। প্রতি শিক্ষার্থীকে ১,২০০ টাকা করে এবং উচ্চশিক্ষায় ৮ জন প্রতি শিক্ষার্থীকে ৫,০০০ টাকা করে মোট ২৮৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সর্বমোট ৩,৭৭,২০০ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নির্বাহী সচিব লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহসিন আলীর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য দেন নাসার গবেষক ও শিক্ষক প্রফেসর গোলাম মোহাম্মদ নিয়াজ। নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের সহসভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ শাহ আনারুজ্জামান, ডাক্তার আনিক আফসান নেওয়াজ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ড। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া, লোহাগড়া সরকারি কলেজ প্রভাষক মরিয়ম সাথী, লোহাগড়া সরকারি কলেজের প্রভাষক ইংরাজি আবুল বাশার সুমন, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু, লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, জেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন, লক্ষ্মীভাষা বালিকা বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম. রেজাউল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হান্নান বিশ্বাস, উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ অনিন্দ সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরাম হোসেন, সাংবাদিক প্রতিনিধি রূপক মুখার্জি প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসক শারমিন আক্তার জাহানকে রিসিভ করার জন্য কিন্তু এখানে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অপেক্ষা করছে। আর এখানে কিন্তু রয়েছেন এস.এম. হায়াতুজ্জামান, প্রধান শিক্ষক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ডিসি মহোদয়কে স্কাউট টিম দিয়ে বরণ করে নেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। সাথে রয়েছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ। এর মধ্যে সম্বন্ধ জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে স্কুলের পক্ষ থেকে ট্রাস্টের পক্ষ থেকে উত্তরীয় করিয়ে বরণ করে নেওয়া হলো। আসসালামু আলাইকুম। আপনারা অনেক কিছু অনেকক্ষণ ধরে শুনছেন। আমার আব্বার নাম সবসময় প্রতীয়মান হচ্ছে। এখানে আপনারা যারা আসছেন, সবচেয়ে বড় জিনিস কি, আজকের একটা অনুপ্রেরণার দিন। আজকে সবচেয়ে বড় বেশি বৃত্তি প্রদান করা হচ্ছে এই ক্লাস থেকে, এবং যারা ছাত্রছাত্রীরা তোমরা এই বৃত্তি পেয়েছো, তারা সত্যি তোমরা একটা পূর্ণাঙ্গ ছাত্রী হিসাবে এগিয়ে যাবে। এইটাই হলো আমাদের কামনা। এখন আমি তোমাদেরকে এই আশা উপরে দু একটা কথা বলতে চাই আব্বাকে নিয়ে। তারপরে আমি নিজের জীবনে আব্বার কি ইনফ্লুয়েন্স হয়েছে সেটার কথাও বলছি। আব্বা সবসময় পড়াশোনাকে অসম্ভব উঁচায় রাখতেন। উনি জানতেন ওনার জীবনের যে এক্সপিরিয়েন্স, যে মহিষাপাড়ার থেকে ইটনা থেকে স্কুল থেকে পাশ করে ইন্ডিয়াতে পড়াশোনা করে আবার বাংলাদেশ মানে তখন পাকিস্তানে ফিরে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এই এক্সপিরিয়েন্সটা তোমরা মনে রাখবে যে অনেক কষ্ট। এবং 2018 সালে 3 সেপ্টেম্বর লোহাগড়া সরকারি আদর্শ কলেজে 36তম বিসিএস থেকে এখানে জয়েন করি।
লেকচারার হিসেবে। জয়েন করার পরেই স্যারের কবর দেখেছি। আমি প্রশ্ন করেছিলাম এই কবরটা কার, তো বলেছিলেন যে এই কবরটা হচ্ছে নূর মোহাম্মদ স্যারের। আমি অনেক পরিচয় তার সম্পর্কে জেনেছি, কিন্তু যেহেতু আমি বাইরের এলাকার লোক, আমি স্যারের জীবনী নিয়ে হয়তো অনেক বেশি বলতে পারবো না। আর আপনারা সবাই জানেন, একজন শিক্ষাকর্মী হিসাবে, একজন শিক্ষক হিসাবে আমি এই টাকাটা যে দেয়া হচ্ছে, স্টুডেন্টদের দেয়া হচ্ছে, কেন দেয়া হচ্ছে, কি জন্য দেয়া হচ্ছে, সেইটা নিয়ে আমি আজকে অল্প একটু সময় আপনাদেরকে বিরক্ত করব। মানে আরো কত নির্লোভ ব্যক্তি যে তার জীবনের সঞ্চিত সমস্ত অর্থ অবসরে যাওয়ার পরে একদম টোটাল টাকা তিনি এই ট্রাস্টে দিয়ে দিলেন। একজন গুণী মানুষ, একজন আলোকিত মানুষ, একজন সমাজ পরিবর্তনের মানুষ, একজন রাষ্ট্র মেরামত। আমি ব্যক্তিগত জীবনে আমি আপনাদেরকে একটু স্মৃতিচারণ করতে চাই। আমার শ্রদ্ধেয় সাংবাদিক হচ্ছে নূর মোহাম্মদ স্যার। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সময়ে লোক প্রশাসন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। উনি দায়িত্ব পালনকালে উনি লোহাগাড়ায় আসতেন। উনি মিলু ভাইয়ের বাড়ি অবস্থান করতেন এবং মিলু ভাইয়ের বাড়ি অনেক কথা বলেছে স্যার সম্পর্কে। একজন গুণী মানুষ হতে সেই গুণগুলো তার ভিতর ছিল। তিনি একজন আলোকিত মানুষ। আমরা তার অনুপ্রেরণায়, তার শিক্ষার যে চেতনা ছিল, শিক্ষার যে দর্শন ছিল, সেই আমাদের লোহাগাড়ায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে বাস্তবায়িত হয়, তার স্বপ্ন সার্থক হয়। তিনি বেঁচে থাকবেন তার কর্মের মাঝে, তিনি আমাদের মাঝে, শিক্ষার্থীদের মাঝে। দিনে আমাদের নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বার্ষিক সভায় উপস্থিত আছেন আমাদের মান্যবর প্রধান অতিথি, নড়াইলের মাটি ও মানুষের প্রশাসনিক অভিভাবক, নড়াইলের সুযোগ্য জেলা পরিষদ জনাব শারমিন আক্তার জাহান স্যার। আজকে যাকে নিয়ে এই অনুষ্ঠান, সেই নূর মোহাম্মদ স্যারের সুযোগ্য পুত্র দ্বিতীয় পুত্র, আমেরিকার স্পেস এজেন্সির নাসার বিখ্যাত গবেষক এবং একই সাথে আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির ওয়েন স্টেট ইউনিভার্সিটির স্বনামধন্য প্রফেসর জনাব গোলাম মোহাম্মদ নেওয়াজ স্যার। এবং উপস্থিত আছেন তারই সুযোগ্য সহধর্মিনী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব আনিক আফসান নেওয়াজ। একই সাথে উপস্থিত আছেন আমাদের অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব হায়াতুজ্জামান স্যার। শারমিন আক্তার জাহান, জনাব শারমিন আক্তার জাহান। আজকে যে অনুষ্ঠান, এই নূর মোহাম্মদ স্যারের সুযোগ্য পুত্র, আমেরিকা থেকে তিনি এসেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব গোলাম মোহাম্মদ নেওয়াজ এবং তার সুযোগ্য স্ত্রী জনাব আনিক আফসান নেওয়াজ, আমার উপজেলা নির্বাহী অফিসার যিনি এই অনুষ্ঠানের আয়োজক, এই লোহাগড়া স্কুলের প্রধান শিক্ষক, সকলকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আসলে প্রফেসর মহোদয় কথা বলেছেন, এরপরে কিন্তু আমার কথা বলার আর কোনো কিছুই থাকে না। এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি জিজ্ঞেস করলাম যে এই বৃত্তিটা আসলে কারা পাচ্ছে, উনি বলেন সকলেই পাবে। আজকে 1 কোটি টাকা মানে একটা দুইটা টাকা না, আমরা কিন্তু সবাই কি করি, নিজেরা অন্যের কাছ থেকে টাকা নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু যারা দেখেন উপার্জন করে আজকে একটা চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন। আমি উদাহরণস্বরূপ আমার ইউনিভার্সিটির আমার প্রফেসর স্যারের কথা আজকে মনে পড়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ এবং একুয়াকালচার থেকে আমি অনার্স এমএস করেছি। আমার ডিপার্টমেন্টের ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন আমার স্যার বেশ কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। স্যারের নাম ছিল প্রফেসর মোহাম্মদ শফি। স্যারের নাম হয়তো অনেকে জানতে পারেন। স্যার জীবনে যে উপার্জন করেছেন, অর্থাৎ আমাদের স্যার ছিলেন ফাউন্ডার চেয়ারম্যান। স্যার রিটায়ারমেন্টে যাওয়ার পরে প্রায় 2 কোটি টাকা স্যার সম্পূর্ণ টাকা আমাদের নতুন ডিপার্টমেন্ট করার কাজে ব্যয় করেছেন। পৃথিবীতে সবাই যে এখনো পৃথিবী ধ্বংস হয়ে গেছে তা কিন্তু না, ভালো মানুষ এখনো অনেক আছে। এবং আজকের যে অনুষ্ঠানের আয়োজন, তাকে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আমেরিকা থেকে আমাদের প্রফেসর মহোদয় এসেছেন, তার মিসেস এসেছেন,
আপনাদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার আপনি সামনে যান। কিছু ফান্ড থাকে সরকার আমাদেরকে দেয়, যারা গরিব মেধাবী ছেলে মেয়ে তাদেরকে আমরাও কিছু দেই। আপনি আমার সাথে দেখা করবেন বুধবার দিন গণশুনানিতে। আজকে যেমন বুধবার গেল গণশুনানি, নেক্সট বুধবার আপনি আসবেন। হ্যাঁ, আর এই মেয়েটাকে নিয়ে আমি সেখান থেকে ভালো এমন দেওয়ার চেষ্টা করবো। ওকে, ধন্যবাদ। ইমাম হাসান, ই টেলিভিশন।